আজকে বিখ্যাত সেই পানামা খাল পাড়ি দিচ্ছি, যে খালের এক প্রান্তে আটলান্টিক মহাসাগর আর সাগর ধরলে ক্যারিবিয়ান সাগর, অপর প্রান্তে প্রশান্ত মহাসাগর। আর এই দুই মহাসাগরকে যুক্ত করেছে প্রায় ৮২ কিলোমিটার দীর্ঘ একটি খাল, যার নাম পানামা খাল। মানব ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কৃত্রিম জলপথ হচ্ছে এই পানামা খাল। ৮২ কিলোমিটার এই খাল পাড়ি দিতে এক একটা জাহাজকে তার ওজন এবং আকৃতি ভেদে গুনতে হয় প্রায় কয়েক কোটি টাকা। তবুও প্রতিটি জাহাজ কোম্পানির কাছে এই পথ ব্যবহারই সবচেয়ে লাভজনক, কেননা এই পথ প্রায় ৪০ দিনের দূরত্ব কমিয়ে মাত্র ৮ থেকে ১০ ঘন্টায় নিয়ে এসেছে। এই জলপথটি তৈরি হওয়ার ফলে বিশ্ব বাণিজ্যের প্রায় সকল জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার দীর্ঘ পথ ঘুরে আসতে হয় না। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর প্রায় ৮৫ ফুট উঁচু। এই জন্যে খালটিতে রয়েছে জটিল লক বা প্রকোষ্ঠ সিস্টেম, যা দিয়েই জাহাজগুলোকে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর থেকে প্রায় ৮৫ ফুট উঁচু নতুন হ্রদের মধ্যে দিয়ে আসতে হয়। মানে হচ্ছে, ধরেন প্রশান্ত মহাসাগরের এক প্রান্তে, মানে একদম লাস্ট প্রান্তে এসে একটা লক তৈরি করা আছে। এই লকটার মধ্যে প্রথমে জাহাজটাকে ঢোকানো হয়, তারপর সেই জাহাজের মধ্যে বা ওই লকের মধ্যে পানি প্রবেশ করানো হয়। তখন আস্তে আস্তে জাহাজটা উপরের দিকে ওঠে। উঠতে উঠতেই যে ৮৫ কিলোমিটার পথ যখন পাড়ি দেওয়া শেষ হয়, তখন ঠিক এই পানামা ক্যানেলের অপর প্রান্তে আরও একটা লক আছে। সেই লকটাতে যখন জাহাজ প্রবেশ করে, তখন সেখান থেকে পানিটাকে আস্তে 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 করে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে জাহাজ অপর পাশে গিয়ে নেমে যায়। সো জটিল একটা সিস্টেম এই পানামা খালের। পানামা ক্যানেল পাড়ি দেওয়ার সময় আলাদা ক্রু আসে এবং তারা এসে বিভিন্ন ডিরেকশন দিয়ে আমাদের জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, যাদেরকে বলা হয় পানামা ক্রু। এবং তাদের জন্যেও জাহাজে আলাদা ব্যবস্থা করা থাকে। তারা এসে এই পুরো পথটা আমাদের জাহাজকে সামনের দিকে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানি লবণাক্ত, কিন্তু পানামা ক্যানেল যেটি আছে, এই পানামা ক্যানেলের পানি মিঠা পানি। এইটা হওয়ার কারণে